আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে, রব্বি কারীম, আল্লাহ তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য তুমি এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলা, রব্বুল আলামিন। আমি নবী কালেমার দাওয়াত দিই মক্কাবাসীরে, এই মক্কাবাসীরা আমার উপর আঘাত করে রে মুসলমান। এই নবুয়াতের 13টা বছর পার হয়ে গেল, আমি নবী একটা মাত্র দাওয়াত দিলাম, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, নবী আমার চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। মক্কার মানুষেরা বোঝে নাই, মক্কার মানুষেরা নির্যাতন শুরু করে দিল, আমার নবীজি কান্দে। আমার আল্লাহ কয়, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানায়া দিয়ে আসো, আমার হাবিব যেন আর মক্কায় নয়, মদিনার দিকে রওনা হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা মদিনা। আরে ভাই, আজকে ইবাদত করেন এখানে বয়াও, এটা নফল ইবাদত। নামাজ পড়তেন, রোজা রাখে যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, আজকে ওয়াজ নসিহত শোনা, ওর সেইতে গুরুত্ব এটা কম না। আপনি মনে করতে পারেন আমি মসজিদে বয়া বয়া তাসবিহ টুকলে মনে হয় খুব সওয়াব হইব। দিনের কথা, আজকে ইসলামের কথা, কোরআন হাদিসের কথা শুনবেন, সব হবে, ওই কম অংশে কম হইব না। বলো না মদিনা মদিনা, আয় গায়ে মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। আমার বাবারা সবাই মুখস্থ করেন, বলো মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এই জোরে, আশেক মুমিনের ঠিকানা। আয় গায়ে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা, আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা। বাবা কালো হাফসি বেনালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাফসি বেনালে ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা, আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা, আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি। আয় হায় এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবীর তৃষ্ণা তাহার মেটে না, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা।
এ যুবকেরা, গজল নবীর শানে গান না, এটা একটা ইবাদত মহব্বতে। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, রব্বুল আলামিন এই মক্কার মানুষের আমি হিদায়াতের দাওয়াত দিতে আইলাম রে, মক্কার মানুষের কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে আসলাম গো আমার আল্লাহ। ও আমার আল্লাহ, এখন মক্কার মানুষের আমার বোঝে না, মক্কার মানুষেরা আমার নির্যাতন করে, মক্কার কাফেরেরা নির্যাতন করে। আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীরে যা বলো এই মদিনায় যেন চলে যায় আমার নবী। আমার নবী মক্কায় নয় মদিনায়, ওই মদিনার মানুষগুলো ভালা। মদিনার বুকে যখন পৌঁছে গেছে, মদিনার নারী পুরুষ রহমতের নবীর কাছে আইয়া কালেমা পড়ে পড়ে মুসলমান হয়। মানুষেরা দেখতে আসছে এই নবী আসছে, নবী আসছে, এই সংবাদ শুনতে পায়। মদিনার দুইটা বালক, একটা বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10। খুব খেয়াল করবেন বাবা না, এই দুইটা ভাই ছিল হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা। এই দুটি টুকরা যখন শুনতে পাইলেন মক্কা থেকে নবী আসেন, এখন ওনরা তো আর বোঝে না নবী কেমন দেখতে, কেমন নবী আবার কোন হালুয়া, চিন্তা করছে দেখার দরকার। দুটি ভাই ছুটে আসছে নবী দেখার জন্যে। আয়া দেখে মানুষের সুরত দইরা, মানুষের রূপে একটা মানুষ ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? নবী বলে, আলাইকুম আসসালাম। কি বলো তোমরা বালকেরা, কি জানতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি নবী? বলে, হ্যাঁ আমি নবী। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, আপনার বাড়ি কই গো? দুইটা ছেলে ইন্টারভিউ নেয়, মাত্র একটার বয়স 8 আর একটার বয়স 10। এই দুই বালক আসিয়া কয়, নবী গো আপনার বাড়ি কই? আমার নবী কয়, আমার বাড়ি মক্কা। ডাকতে কয়, নবী গো ওই মক্কায় আপনার কি বাবা মা জিন্দা নাই? নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে, বালকের রে, আমি নবী বড় এতিম, আমি নবী বড় এতিম। এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই, এই দুনিয়ার ভিতরতে আমি বড় একা, আমার মা দুনিয়ায় নাই। যখন 6 মাসের গর্ভে আমার মায়ের গর্ভে ছিলাম, বাবা দুনিয়া থেকে বিদায়। যখন 6 বছর বয়স, আব্বা ছিল বিদায়। এই দুনিয়ার মধ্যে আমার এতিম, আমার বলতে কেউ নাই। এই দুনিয়ার মধ্যে আমি সব হারায় ফেলেছি রে বালকেরা। বালক দুটি বলে, নবী গো তাহলে আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন নবী গো? বালক দুটি বলা পরে নবী বলে, আমি মদিনায় আসছি ইসলামের দাওয়াত নিয়া। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় কি কোনো মানুষ নাই? বলে, বালকেরা রে, মক্কার মানুষেরা বড় বোঝে না। মক্কার মানুষেরা আমি নবীরে কষ্ট দিছে, আমি নবীরে ব্যথা দিছে, আমি নবীরে বড় কষ্ট দিছে রে। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যে মানুষটা দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যে মানুষটারে দেখলে ঘুম হারাম হয়ে যায়,
এই মানুষটারে কেমনে কষ্ট দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই মক্কার মানুষের মধ্যে কে আপনারে বেশি কষ্ট দিছে একটু বলেন গো নবী। আল্লাহর নবী চোখের পানিগুলো মুছে বলে, বালকেরা রে, ওই মক্কা নগরে সবচেয়ে আমারে কষ্ট দিছে আমার দুঃসম্পর্কে এক চাচা, তার নাম আবু জাহেল। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্ট দিছে। 8 বছর আর 10 বছরের বালক দুটি হাতে হাত রেখে ডাকতে বলে, ভাই যদি মদিনা থেকে মক্কায় কোনোদিন যেতে পারি রে, এই লোকটার এই নবীর কষ্ট দিছে যে আবু জেহেল, আমরা দুই ভাই তাকে হত্যা করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বালক দুইটা, ছোট্ট দুইটা বালক, 8 বছর 10 বছর। নবীর প্রেম কেমন ছিল কয়, ভাই আমার এই মানুষটা, আমার রসুল কাঁদছে, রসুলের চোখে পানি পড়ছে, আমি যদি কোনোদিন আমরা যেতে পারি, যদি কোনোদিন রসুল যদি এই লোকটার সামনে পায়, যদি আবু জেহেলকে সামনে পায়, আমরা হত্যা করব। দুই ভাই প্রতিজ্ঞা করলেন। নবী ডাক দিয়ে বলে, বালকেরা রে, তোমাদের বাড়ি কই? বলে, হুজুর মদিনায়। তোমাদের আব্বা মা কি আছে গো? বালক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে মা দুঃখিনী আছে, বাবা নাই, বাবা তো আগেই বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারক পাই আমরা বালকেরা ধন্য, আপনার চেহারা মুবারক দেখা আমরা প্রাণটা জুড়িয়ে গেছে, আপনাকে পাইয়া বড় ধন্য হয়ে গেছি, কারণ আপনি যে রহমতের নবী। আল্লাহ কয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। রাত্র যখন গভীর হল, আমার দয়াল নবী কি করিল? হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায়, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। রাত্র যখন নিশির হলো, কাফেরেরা কি করিল? হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। এ নবীর পাগলেরা শোনো গো, ওরে দিনে দিনে রহমতের নবী মদিনার অলি গলি মুসলমানদের দাওয়াত দিয়া রে মুসলমান বানাইয়া দিলেন। ও মুসলিমেরা মুসলমান হয়ে গেল, কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। ওদিকে মক্কার কাফেররা
মদিনার মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া শুরু করলো, মুসলমানদের দেখে রক্তক্ষয় যুদ্ধ শুরু করে দিল, গৃহযুদ্ধ শুরু করে দিল। যেখানে পায় মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদের হত্যা করে। আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, হায়রে আমি নবী মক্কার মুসলমানদের নিরাপত্তা দিতে পারি নাই রে। আরে মক্কার মানুষেরা মার খায়, মদিনার মুসলমানেরা নির্যাতিত হয়। রব্বুল আলামিন তুমি আমার উম্মতের রক্ষা করো, তুমি আমার আল্লাহ সাহাবীদের রক্ষা করো। নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। রাসূলুল্লাহর কান্না রব্বে কারীম সইতে পারে নাই। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীকে যা ডাক দে বলো, আর বসে থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই। আমার রাসূল যেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন আইয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে আপনার কাছে আসলাম, আপনার কদমে আসলাম নবী গো। আল্লাহ হুকুম দিছে, আমার আল্লাহ তাআলা বা জানায়া দিছে গো, আপনি আর দেরি করবেন না, আপনি মক্কা মদিনার কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন গো নবী। এর মুসলমান শুনে নাও, শুনে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমিন এই মক্কার কাফেরদের সঙ্গে আমি কেমনে মোকাবেলা করব? কারণ আমার উম্মতিরা তো সীমিত, আমার সাহাবীরা তো সীমিত, আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো যানবাহন নাই, কি লয়া তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব? আল্লাহ পাক ঘোষণা দিছে আপনি জিহাদ ঘোষণা করবেন, আর দেরি করেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ডাক দেন। নবীজি আমার এলহাম দিয়ে দিল, শুনে নাও মুসলমান, শুনে নাও। আল্লাহর নবী ডাক দে বলে, মক্কা মদিনার মুসলিম ভাইরা শোনো গো, আমি তোমাদের ঘোষণা করে দিলাম, আর সময় নাই, বসে থাকার সময় নয়, তোমরা জিহাদের ডাক এসেছে, সবাই প্রস্তুতি হও, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। এই খবরটা যখন রসুলের মুসলমান রসুল যখন বলা শুরু করলো, সাহাবীদের মধ্যে ওই বালক দুটি সাহাবী 8 বছর আর 10 বছরের দুইটা ভাইয়ের কানে আওয়াজটা যায় লাগছে। দুই ভাই আওয়াজ শুনে এক দড়ি বাড়ি গেছে। বাড়ি যা দেখে মা জননী ফুপায় ফুপায় কান্দে, মা জননী কান্দে, চোখের পানি ফেলা কান্দে। বাচ্চা দুটি যে সালাম দা, আসসালামু আলাইকুম মা গো, আপনার চোখে কেন পানি, আপনি কেন কান্দেন গো মা? মা দুঃখিনী দুটি ভাইকে বুকের মধ্যে টান দিয়া বলে, বাবার আয় রে আমার বুকে আয়। রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, রহমতের নবী জিহাদের ডাক দিছে। আজকে বড় কষ্ট হয়, নবীজি বলছে যুদ্ধে বালকেরা যেতে পারবে না, যুদ্ধে কোনো নারীরা যেতে পারবে না, যুদ্ধে একমাত্র তাংরাই জোয়ান গুলো যাবে যুদ্ধের ময়দানে। আজকে আমি কাঁদতেছি, আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, এ দুর্গাপুরের বাবার শোন, একটু দিলের কান্ডা দিয়ে শোন, মাগুরা জেলার বাজারের একটু দিলের কান্ডা দিয়ে শোনো। বালকের মা কান্দার বলে, বাবারে আয় আয় বুকে আয়। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যাইতো, যুদ্ধের ময়দানে যাইয়া বাতিলের সঙ্গে জিহাদ করে শাহাদতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম, আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না। কেমন বিবি রে? আমাদের বিবিরা ধন সম্পদের চিন্তা করে রে, আমাদের বিবিরা গাড়ির চিন্তা করে, বাড়ির চিন্তা করে, আর নবীর সাহাবীদের বিবিরা জীবন দেওয়ার জন্য চিন্তা করে, জীবনটা বিলিয়ে দিছে। যুবক বন্ধুরা শোনো,
বালকের মা দুটি কান্দার বলে, মা মা গো আর কান্দ না। কয় বাবা বড় কষ্ট, আমিও যুদ্ধে যেতে পারবো না, যেহেতু নারীদেরকে নবী এলাও করবে না। বাবা তোমরা ছোট্ট মানুষ, তোমরাও যুদ্ধে যেতে পারবা না, নিজেও শহীদ হতে পারলাম না, নিজে তো শহীদ হতে পারলাম না। ও বাবা মনে বড় দুঃখ, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না, বুকে বড় বেদনা, বুকে বড় কষ্ট। দুটি সন্তান কান্দের, কয় মা মা চোখের পানি মুছে ফেলো গো মা। কয় বাবারে কেমনে মুছবো, আমার নবী যাবে যুদ্ধের ময়দানে, আমার নবী বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, ওই যুদ্ধে 100% যদি যোগদান করত, আর যোগদান করিয়া শাহাদতের পেয়ালা পান করত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় দাঁড়ায় বলতাম, আল্লাহ আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম, বিবি হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না। বালক দুটি কান্দার বলে, মা মা গো মা গো আর কান্দ না, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। ওই 8 বছরের বালক নবীর প্রেম দেখো রে, 10 বছরের বালক দুটির নবীর প্রেম দেখো রে। ডাকতে বলে, মা আমরা যাব যুদ্ধের ময়দানে, আমরা যাব যুদ্ধের ময়দানে, জীবন দিয়া দিব। তুমি হাসি মুখে রব্বে কারিমের দরবারে বলবা, আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক দুটি বলে, মা আমরা যুদ্ধের ময়দানে যাব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম, মা গো আমাদেরকে বিদায় দাও। মা বলতেছে, বাজান তোমরা তো ছোট্ট মানুষ, নবী তো এলাও করবে না, তোমরা যুদ্ধে যাবে কেমনে করে, তোমাদের তো নবী নিবে না, আমি মেয়ে মানুষ, আমারও নিবে না। আমি বড় কষ্ট পাইলাম আজকে, প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, অল্প আংশিক একটু কিছু কথা বলে যায় আপনাদেরকে। আর সেই যুদ্ধ হয়েছিল 17ই রমাদান, সামনে রমজান মাস। এমনি আর বলতেছি না, হাকিকত নিয়ে আলোচনাগুলো করতে যায় কথাগুলো বলতে হয়। যে যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিল 14 জন, আর যুদ্ধের সংখ্যা ছিল মাত্র 313 জন। কাফেরদের দুনিয়া থেকে বিদায় হয়েছিল 70 জন, 70 জন বন্দী হয়েছিল। আর ওই যুদ্ধে 1000 সৈন্য ছিল কাফেরদের, 1000 তরবারি ছিল, 1000 ঘোড়া ছিল। সেই যুদ্ধে মুসলমান বিজয় হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এই এলাকার মানুষ বিজয় হয়েছে, 80 ঘর মানুষ, 80 ঘর মিলে জান্নাতের বাগান সাজাইছে রব্বে কারিম। এই এলাকার মানুষ কত হাজার হাজার, এলাকার মধ্যে কত কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের অন্তরের ভিতর নবী প্রেম নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর গোলামিত্ব নাই। কিন্তু 80 ঘর এই এলাকার মানুষগুলো সবাই মিলা শ্রমিক মানুষ, এত কষ্ট আল্লাহ নিজে বলাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু। কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দিন মজুরি মাটি কাটে, মানুষের বাড়ি কাজ করে। আরে মিয়া আল্লাহ নিজে বলে, যারা দিন মজুরি, যারা মেহনত করে আমার আল্লাহর বন্ধু। এই পাগলগুলো আজকে জান্নাতের বাগানে বসেছে, এই জান্নাতের বাগান সাজাইছে। রব্বে কারিম তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বালক দূরে ডাক দিয়ে বলে, মা ও জনম দুঃখিনী মা, আমরা ছোট, আমার আল্লাহ তো আর ছোট না। সুবহানাল্লাহ বলেন না। মা গো তুমি বলছো আমরা ছোট্ট মানুষ, যুদ্ধে যেতে পারবো না, কিন্তু আমার রব্বে কারিম তোর ছোট না, আমরা ছোট গো মা। বিদায় দাও, বিদায় দাও গো মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, যে তাজা বুকের রক্ত বিলি দিয়ে জিহাদের ময়দানে যাব গো মা।
শাহাদাতের পেয়ালা পান করব, বিদায় দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মা খুশি হইয়া দুইটা সন্তানদের বুকের মধ্যে নিয়ে দুইটা মুখের মধ্যে দুইটা চুমা দিয়ে বলে, যা বাবা, তোদেরকে বিদায় দিলাম, যা যা, ইসলামের জন্য তোদের কুরবানি করে দিলাম। শাহাদাতের পেয়ালা পান করবি, তামান্না, শাহাদাতের তামান্না তোদের অন্তরের ভিতরে জাগছে। যা বাবা, জলদি যা, যাইয়া যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাতের পেয়ালা পান কর। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। যুদ্ধের ময়দানে নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই যার যার স্থান থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সাহাবীরা কি করলেন? যার যার জায়গা থেকে সবাই যুদ্ধে যাওয়ার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। নবীজি তাকায় দেখে রে, মদিনার রাস্তার উপরে দিয়ে ন্যাংরা, লোলা, খোড়া, বোবা বালকেরা লাইন দিয়ে দাঁড়ায় আছে, সব যুদ্ধে যাবে। নবী চিন্তা করে ঢালুয়া ভাবে নেওয়া যাবে না, যদি ঢালুয়া ভাবে নিয়ে যায়, কানাডা তো যুদ্ধের ময়দানে কিছু করতে পারবে না, খোড়াটা তো করতে পারবে না, বালকেরা পারবে না। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যারা কানা, খোড়া, লাংড়া, লুলা সরে, সবাই তোমরা এক নম্বরে তোমরা সবাই কাতার থেকে সরে দাঁড়াও। দুই নম্বরে মদিনার বালকেরা রে, আমি নবী ঘোষণা করে দিলাম, তোমরা বালকেরা মাইনাস বাদ হয়ে যাও, লাইন থেকে সরে দাঁড়াও। দুটি বালক দাঁড়ায়া ফুফায় ফুফায় কান্দার বলে, ভাই রে, মা তো বিদায় দিল, রসুল তো নিবে না, কারণ আমরা ছোট্ট মানুষ, আমাদের তো নবীজি নিবে না। মা জননী আমাদের বিদায় দিছে, এখন কি করে যেতে হবে? আমরা তো প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে চির বিদায় করে দিব, এখন কেমনে কি করা যায়? দুটি ভাই পরামর্শ করতে লাগে রে। কানা, খুড়া, ল্যাংড়া, লুলা বালকেরা সবাই বাইর হয়ে গেলেন। ছোট ভাই আর বড় ভাই দুজন যুক্তি করে যেতেই হবে যুদ্ধে। জোরে জোরে বলেন মারহাবা। ছোট ভাই বড় ভাই, যুদ্ধে যেতে হবে, যে কোনো কৌশল অবলম্বন করে যেতেই হবে, কারণ মা বিদায় দিছে। আরে মা যেহেতু বিদায় দিছে, জীবন দিয়া দিব যুদ্ধে যায়। দুই ভাই যাইয়া ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই তুমি লাইনের ভিতরে ওই যে একটা পাথর দেখছো, ওই পাথরের পর দাঁড়াবা, দাঁড়ালে তুমি মাফে হয়ে যাবা, কারণ রসুল তো মাপ দিয়ে নিবে সৈন্য। যুদ্ধের জিহাদের ময়দানে যাবে, সেনাপতি বানাইবে মাপ দিয়ে, সৈন্যগুলো বানাইবে মাপ দিয়া, তুমি ওখানে দাঁড়াইবার, আমি পাশে দাঁড়াইলাম। দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুই ভাই এক জায়গায় দাঁড়ালে মাইনাস করে দিবে রাসূলুল্লাহ। সুতরাং তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি পিছনে দাঁড়াইলাম। রাসূলুল্লাহ মাপতে মাপতে যায় দেখে 10 বছর এটা দাঁড়াই আছে। কয়, বাবা তুমি? কেউ যুদ্ধে যাব, বয়স কত? কয় 10। কত বয়স? কথা বল না, কত? 10 বছর। কয় হুজুর যুদ্ধে যাব। নবী কয়, তুমি বাড়ি যাও, বাড়ি যাও, বাপ মার খেদমত করো। বাবা যাও, বাড়ি যাও। কয় হুজুর বাপ মার কাছে, বাবা তো আগেই গেছে গা, মা ছুটি দিছে। সুবহানাল্লাহ বলেন না, মা যাইতে বলছে। রাসূল বলছে, বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও মার খেদমত করো। কয় হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি কয়, তুমি ছোট মানুষ, মাফে হবা না, ছোট মানুষ। কয় হুজুর মাপতে দেখেন। সুবহানাল্লাহ বলেন না, একটু মাপে দেখেন না। নবীজি বলেন, মাপবো, তুমি দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল কয়, তুমি দাঁড়াইছো কই? এই যে পাথরের উপর দাঁড়াইছো। কয় হুজুর মাফে হওয়ার জন্য। রাসূলুল্লাহ তাকায় দেখে কাম সারছে, পাথরের উপর দাঁড়াইছে, না বড় একটা পাথর, এই পাথরের উপরে দাঁড়ায় লম্বা হয়েছে। কথা বুঝেননি? বাবার কাঁধে চড়ছে সন্তান, এখন বাপের আব্বা কিডা বড়? কথা বুঝেন নাই? বাবার যে আব্বা কিডা বড়? কয় বাবা আমি তো বড়। মাফে দাও না, তোমার উপর মাথা কার উপরে? পোলায় কয় বাবা মাথা কার উপরে? কয় বাবা তোরই তো মাথা উপরে, তাহলে আমি বড়, তুমি ছোট। কথা বুঝেননি? ঠিক একই অবস্থা। ডাকতে বলে, হুজুর আপনি মাপতে দেখেন না, আমি কত বড় দেখেন না। রাসূল মাপতে দেখে, মাফে তো ঠিক আছে, কিন্তু পাতলে তো বড়। কথা বুঝিনি? পাতলে কি বড় পাথর। রাসূল কয়, বাবা দাঁড়াইছো তো এখানে? কয় হুজুর দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য। হুজুর মাপ দেন না, ঠিক আছে নি দেখেন। সুবহানাল্লাহ বলেন না। কয় নাইমে দাঁড়া বাবা, নাইমে দাঁড়া। কয় হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি, হুজুর দয়া করে যুদ্ধে যাবো, লয়ে দিব। নবীজি আবেগ দেখে কয়, যা তুই সিলেক্ট। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সিলেক্ট করছে। ছোট ভাই দূর থেকে দেখে, বড় ভাই যেহেতু সিলেক্ট হয়েছে, একটা গতি আমারও হইব। কথা বুঝেননি? বড় ভাই সিলেক্ট হয়েছে। রাসূলুল্লাহ মাপতে মাপতে যায় দেখে ছোটটা 8 বছরের ডা পিসিটা বইয়া দাঁড়া দিছে। কয় বাবা তুমি? কয় হুজুর যুদ্ধে যাবো। কয় যুদ্ধে যাবা বাবা, বয়স কত? কয় 8। কত বয়স?
জোরে বলেন না কত? 8 বছর। কয় বাবা তুমি ছোট মানুষ, বাড়ি যাও, বাড়ি যে তোমার আব্বা মার খেদমত করো। কয় হুজুর বাপ মা আব্বা তো আগেই গেছে গা, মা আছে বেঁচে, মা তো বিদায় দিছে, যুদ্ধে যাওয়ার জন্য হুকুম দিছে, অনুমতি নিয়ে আসছে হুজুর আমি যুদ্ধে যাবো। নবী কয় তুমি ছোট মানুষ, যাও তুমি মার খেদমত করো। কয় হুজুর মা তো বিদায় দিছে হুজুর, লন না মারে। কয় না বাবা তোমার নেওয়া যাবে না, তুমি ছোট মানুষ। কয় হুজুর ওই যে ওইটা নিছেন না, ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ কইতেন নি? এই আরো জোরে কর না। কয় হুজুর ওইটাও আমার বড় ভাই, ওইটা মাত্র 2 বছরের বড়। কয় বছরের বড়? ওইটা 2 বছরের বড়, আমি 2 বছরের ছোট, আমার লইবেন না। নবী কইটা তো একটু মাফে মাফে হয়েছে। কয় হুজুর দাঁড়াইছিল কনে? সুবহানাল্লাহ কইতেন নি? নবীর কয় দাঁড়াইছিল কোথায়? হুজুর মাপ তো ঠিক আছে, মাপ দাঁড়াইছিল কোথায়? নবী কয় বাবা তুমি ছোট মানুষের পরে যুদ্ধে যাবে, এখন যা যাবে না। কয় হুজুর আমার যেতে হবে, আমার লইতে হবে। কয় না বাবা তুমি ছোট মানুষ, যা যাবে না। কয় রসুল ইয়া রাসূলুল্লাহ আমাকে লয়ে যান না, আমি একটু যাবো যুদ্ধের ময়দানে। নবী গো আমাকে লয়ে যান। নবী কয় না তুমি একেবারে ছোট মানুষ, যুদ্ধের ময়দানে জানো কি লাগে? কয় হুজুর কি লাগে? কয় যুদ্ধের ময়দানে শক্তি লাগে, কৌশল লাগে, অস্ত্র চালাইতে হয়। কয় হুজুর আমার গায়ে বড় ভাই চাইতে বয়স আমার চাইতে শক্তি বড় আছে। কথা বুঝেননি? নবীজি কয় হুজুর আমার একটা সুযোগ দিবেন। ওই বালক বলতে হুজুর আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? কয় হুজুর আমার বড় ভাইয়ের লগে কুস্তি ধরতে দেন না একটা, যদি বড় ভাইয়ের লগে জিতে যায় তাহলে কি আমারে নিবেন? সুবহানাল্লাহ বলেন না। বড় ভাইয়ের লগে যদি কুস্তিতে জিতে যায় তাহলে কি আমার নিবেন? নবীজি আসে। নবীজি ঠিক আছে তোর একটা সুযোগ দিলাম। ছোট ভাই দৌড়াই গেছে বড় ভাইয়ের কাছে, হাতটা ধরে ভাই তুই বয়সে আমার 2 বছরের বড়, গায়ে পায়েও বড়, বুদ্ধিতেও বড়, গায়ে বলও বড়, তুই যদি আমার ধরিস আমি কি পারবানে? তুই ধরবি না আস্তে ধরবি? সুবহানাল্লাহ কইতেন নি? বড় ভাইরে পটাইছে ছোট ভাই, ভাই তুই আস্তে ধরবি, আমার কিন্তু যুদ্ধে যেতে, আমার না নিয়ে যেতে পারতা না, তুমি যাবা যুদ্ধে, আমরা 2 ভাই প্রতিজ্ঞা করছিলাম, শপথ করছি আবু জাহেলরে মারবো, আর তুমি চলে যাবা আমার থুয়া, এটা হইতো না। তুমি আস্তে ধরবা, আমি তোমার ধাক্কা দিয়ে ফেলে দিব, তুমি পরাজয় হবা, আমি জয় হব, যুদ্ধে যেতে হবে। রসুল দূর থেকে খালি 2 বার আলাপ শোনার হাসে, রসুল্লাহ হাসতেছে 2 বার আলাপ শুনে, কারণ নাকি কি বালকের প্রেমের ভিতরে কি প্রেম ঢুকাই দিছ রে? রসুল্লাহ হাসতেছে, কয় ভাই খবরদার জোরে ধরবি না, জোরে ধরলে কিন্তু আমি পারতাম না, তুই খালি ধরবি, বাকিটা আমি। কথাবার্তা বলছে। রসুল কয় কি ব্যাপার, কি গল্প করো? কয় না হুজুর কিছু না, কিছু না। কয় লাগছে। ছোট ভাই বড় ভাই দোষায় আস্তে ধরছে, আর বড় ভাইরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের পরে ওইটা কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবী কয় তুই সিলেট। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে কর। বাড়ি যে বলবেন নাকি এনে বলবেন? সুবহানাল্লাহ কি বাড়ি যে কইবেন? এখানে জোরে বলেন না সুবহানাল্লাহ, এইটার তাগিদ দিবেন, বাড়ি যে কইেন না এনে কইেন। আমার বাবারা কি হইছে দেখবেন। রসুল কয় তুই সিলেট। রসুল্লাহ গুনতেছে সাহাবী মাত্র 313 জন। সাহাবীদের তরবারির সংখ্যা জানেন কয়টা? মুসলমানদের তরবারির সংখ্যা হলো 8টা। কয়টা? বদরের যুদ্ধে মুসলমানদের তরবারি কয়টা? লেখে নেন কয়টা? 8টার ঘোড়া হলো মাত্র 2টা। কয়টা? 2টা ঘোড়া। বলেন আর কাফেরদের 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 জনবল নিয়ে আসতেছে। রসুলের সৈন্যগুলো মাত্র 313 জন। রসুল এই পাশে গুইনা যায়, আর রসুল কাঁদতেছে আল্লাহ এইগুলোর তো একবারে শেষ করে দিব কাফেররা, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতেছে আল্লাহ ও রব্বে করিম, আল্লাহ আজকে মাত্র 313 জন, তার ভিতর 2টা বালক, ছোট ছোট 2টা বালক, এইগুলো নিয়ে আমি যুদ্ধের ময়দানে কেমনে যাব? এদের তো তরবারি নাই, যুদ্ধের সরঞ্জানি নাই, কিচ্ছু নাই, আমি কি নিয়ে লাগবো? কাঁদতেছে আমার নবীজি, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। জিবরিল আমিন সালাম দে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কয় জিবরিল আমিন ডাকতেছে, হুজুর হুজুর। জিবরিল আর নবী কয় কি রে জিবরিল কি খবর, এখন কই নিয়ে আইছো? কয় হুজুর ওহি নিয়ে আসি নাই, আপনার লগে কিছু জরুরি আলাপ ছিল। কি আলাপ? আলাপগুলো হুজুর আপনি কাঁদতেছেন কেন? কয় কাঁদতেছে জিবরিল আমিন দেখছো আমাদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, আমাদের জনগণ হলো মাত্র 313 জন। কয়জন? জোরে বলেন না কয়শ? 313 জন। ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, তরবারি হলো 8টা, লোকের সংখ্যা 313 জন। এই নিয়ে 1000-এর লগে কেমনে মোকাবেলা করব? তারপরে রসুল ডাক দিছে সাহাবীদেরকে, সাহাবী তুমি কি? কয় হুজুর আমি রোজা। মারহাবা বলেন না। রসুল ডাক দিয়ে বলেন তুমি কি? কয় হুজুর রোজা। সেহরি কি করেছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি? বলে হুজুর রোজা। কি খেয়েছো শেষ বেলা? কয় হুজুর আমি খেয়েছি একটা খেজুর খেয়েছি। বলে তুমি কি রোজা? বলে একটু পানি খেয়ে রোজা আছি। বলে ইয়া রাসূলুল্লাহ তুমি কি? বলে হুজুর আমি রোজা আছি, খাবার সময় পাই নাই, শুধু নিয়ত করেছি। তুমি কি আছো? নিয়ত করেছি। সাহাবীদের ভিতর অধিকাংশই রোজা, সবাই তো রোজা আছে। নবীজি চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ
এই রোজা রাখা অবস্থায় আমার সাহাবীরা কেমনে যুদ্ধ করবে বাতিলের বিরুদ্ধে। আল্লাহ তুমি সারা আজকে সহায়, তুমি সহায় আমি দুর্বল, তুমি সবল আমি দুর্বল, তুমি সহায় আমি অসহায়। আল্লাহ তুমি ছাড়া আজকে আমার সহায় কেউ নাই। চোখের পানি ছেড়ে রব্বে কারিমের দরবারে কান্না শুরু করে দিলেন। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী চোখের পানি মুছে ফেলেন। আপনি তাকায়া দেখেন, আপনি 313 জন নিয়ে দাঁড়ায় আছেন, আমি 3000 সৈন্য নিয়ে আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখেন, একটু ডান পাশে তাকান। নবী তাকায় দেখে 3000 ফেরেশতা। কয় হাজার? কয় হুজুরে 3000 ফেরেশতার কমান্ডার আমি। এই 3000 নিয়ে যুদ্ধে লাগবে। আপনি হলো ওই 313 জনের কমান্ডার, আমি হলাম 3000-এর কমান্ডার। আর 5000 আল্লাহ গোডাউনি ঠিক করে রাখছে, আপনি তো খালি বলেন আসতে আসবে। আসতে বলবো? নবী তাকায় দেখে আইরে ফেরেশতারা জমিনের ভিতর নামছে, 3000 নামছে, আর 5000 গোডাউনি রেখে দিয়ে সেট করে রেখে দিছে। রাসূলুল্লাহ মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা প্রস্তুতি নাও, কাফেররা চলে আসছে, অতি নিকটে চলে আসছে। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান বাবারা এই বালক দুটি ওই বদরের প্রান্তরে ছুটাছুটি করে আর ডাক দে বলে, ভাই তোমরা কি আবু জেহেলকে চেনো? আবু জেহেলকে চেনো নি? কয় আবু জেহেল রে কি করবা? কয় আবু জেহেল একটু দেখতাম। ও দৌড়ায় যায়, কয় ভাই রে আবু জেহেল রে দেখছনি? আবু জেহেলকে দেখছনি? কারণ বড় বড় ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে দুটি ভাই, 8 বছরের 10 বছরের বালক দুটি, ঘোড়ার টাকনোর পর্যন্ত মুসলমান ছোঁয়া পায় না। খালি ওই যুদ্ধের ময়দান দিয়ে ছুটাছুটি করে আর দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করে ডাক দে বলে, তোমরা কি আবু জেহেল রে দেখছো? আবু জেহেল রে দেখছো? একজন ডাকতে বলে, বালকেরা রে আবু জেহেল রে কি করবি? আবু জেহেল রে হত্যা করব। দুটি ভাইয়ের হাতের মধ্যে 2টা তরবারি নিয়ে দৌড়ায় চলছে মুসলমান। এদিকে এক কাফের সৈন্য আহত হয়ে গেল, ওর তরবারিটা ছুটে আসলেন মুসলিমেরা। দুটি ভাই তরবারি নিয়ে ছুটে গেলেন। একজন ডাক দেখায়, ও বাবারা তোমরা আবু জেহেল রে কি করবা? আমার নবীরে কষ্ট দিছে রে, আমার নবীরে গালি দিছে, আমার নবীরে মারছে, আমার নবীরে দেশ ছাড়া করেছে রে, আমরা বড় কষ্ট পেয়েছি, সুতরাং হত্যা করার জন্য আমরা দুটি ভাই চলে আসছি। ডাকতে বলে, বালকেরা রে ওই যে আবু জেহেল, ওই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে, দৌড়ায় যাও, দৌড়ায় যাও। দুটি ভাই দৌড়ায় গেলেন, যায় যখন তরবারি চালাইলেন, দেখে লম্বা মানুষটা বড় ঘোড়ার উপরে বসে আছে। মুসলমান ছোঁয়া পায় না, ঘোড়া পায়ের মধ্যে কোপ লাগে, গায়ের মধ্যে কোপ লাগে। আবু জেহেলকে মারা সম্ভব নয়। ছোট ভাই বড় ভাইরে ডাক দে কয়, ভাই রে এভাবে আবু জেহেলকে মারা যাবে না, আবু জেহেল তো বড় উঁচুই বসে আছে, তুমি একটা কাজ করো, তুমি ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগা দিবা, ঘোড়া পড়ে যাবে জমিনের মধ্যে, আর পিছন থেকে আমি এসে আবু জেহেলকে ছেড়ে দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দেখছেন নি কত বুদ্ধি ছোট মানুষ। বড় ভাই ছোট ভাইয়ের কাছে, ভাই ছোট ভাই কাছে, বড় ভাই এইভাবে শোয়া যাবে না, মারা যাবে না, শোয়া পাচ্ছি না, তুমি একটা কাজ করো, ঘোড়ার সামনে ঠ্যাং কেটে দাও, ঠ্যাং কেটে দেবা তরবারি দিয়া, ঘোড়া যেই পড়ে যাবে আমি পিছনতে ছেড়ে দিব। যে কথা সেই কাজ। আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে মারছে বড় ভাই কোপ, কোপ মারার পর ঘোড়া যেই পড়ছে পিছন থেকে ছোট ভাই ঝাড়ছে গাড়ির ভিতরে একবারে। যখনই একটু কোপ লাগা দিছে, পিছন থেকে মুসলমান ইকরামা, আবু জেহেলের ছেলে ইকরামা দূর থেকে ছুটে আসলেন। আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে একটু কোপ লাগাই দিলেন। ছোট ভাইয়ের দেহটার ভিতরে থেকে হাতটা মুসলমান সামান্য একটু চামড়ার মধ্যে ঝুলে রইলেন। ভাই কি করলেন? ছোট ভাই ওই বাম হাত ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেল উরুতের মধ্যে কোপ শুরু করে দিলেন। আর ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারতে লাগলেন, ডান হাতটা ডিস্টার্ব করতে লাগলেন। ডান হাতটা ঝুলে আছে, সম্পূর্ণ কেটে গেছে, সামান্য একটু বাদ আছে। হাতটা বিরক্ত করতেছে, পায়ের নিচেই ফেলে, নিজের হাতটা পায়ের নিচেই ফেলে এক টান্দে ফেলে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোলাম আমার হাতটারে কুরবানি করে দিলাম তোমার ভালোবাসায়, তোমার হাবিবের ভালোবাসায়। ডান হাতের বাম হাতের মধ্যে নিলেন, বাম হাতটা কেটে ফেলে দিলেন। এইবার মুসলমান বড় ভাইকে হত্যা করলেন, ছোট ভাইকে হত্যা করলেন। এই মুসলমান আবু জেহেলের ছেলে ইকরাম আসিয়া দুই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এবার নবীজি সাহাবীদের লাশগুলো আনতে বললেন। কুড়িয়ে আনা হলো। 14 জনের শহীদের লাশ আনা হলো। নবীজির সামনে যখন আনা হলো, ওই বালক দুটির দেহ মুবারক রাসূলুল্লাহর সামনে আনা হলো। আমার মুসলমান ওই বদরের যুদ্ধে মুসলিমের বিজয় হলো। 14ই রমাদান, 17ই রমাদান
যুদ্ধ হলো মুসলমানদের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল, মুসলমানরা জয় লাভ করলো। কিন্তু নবীজির প্রিয় সাহাবীদের মধ্যে 14 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করলো। নবীজি লাশগুলো আনতে বললেন। যখন লাশগুলো আনা হলো, রাসূলুল্লাহ ওই বালক দুটির লাশ দেখে নবী কান্না ধরে রাখতে পারে নাই। ডাকতে বলে, রব্বি কারীম, ও রব্বি কারীম, তাকা দেখো এই দুধের সন্তান দুটি বালকেরা রে, আমি নবীকে কত মায়া করত, ভালোবাসত, আজকে জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে এই পৃথিবীর মধ্যে জানের চাইতে নবী প্রিয়। জোরে জোরে বলেন না মারহাবা। জিবরিল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানি মুছে ফেলেন, কারণ অসংখ্য জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে বালক দুটির জান্নাতে নেওয়ার জন্য। কারণ ওই জান্নাতের দরজাগুলো সুন্দরভাবে খুলে রাখছে, সুসজ্জিত করা হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বালক দুটো বড় ভাগ্যবান। এই বালকের মায়ের দোয়া, এমন একটা মায়ের সন্তান, এমন একটা বাবার সন্তান, এমন দুইজন বালক এই পৃথিবীর ইতিহাসে আমার মুসলমান বাবারা আমার এই 8 বছরে এই নবীর প্রেমে শাহাদাতের পেয়ালা পান করলো, আর 10 বছরে এই নবীর প্রেমে শাহাদাতের পেয়ালা পান করলো। ইতিহাস সাক্ষী রায় নবীজি বলেন, সাহাবীরা রে, আমি দেখতেছি বালক দুটির জন্য জান্নাতের অলিগলির মধ্যে সুসজ্জিত করা হয়েছে, সাজানো হয়েছে। জান্নাতি ফেরেশতারা হালান সাহালান জানাইয়া স্বাগতম জানায়া তাদেরকে বরণ করার জন্য অপেক্ষা আছে। সাহাবীরা শোনো, এমন ভাগ্য কজনের হয়, এমন ভাগ্য কজনের হয়, এই বালক দুটি আমি নবীর প্রেমের অবদান রাখছে, আমি নবীর প্রেমের ভালোবাসা রাখছে। তোমরা তাকায় দেখো বালক দুটির মুখের দিকে, তাকায় দেখো, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহর ভালোবাসা, ইসলামের ভালোবাসা কাকে বলে? এই বদরের যুদ্ধে মুসলমান জিতলেন আর এই কাফেররা পরাজয় হলো। এদের আরো ষড়যন্ত্র বেড়ে গেল, এত পরিমাণ ষড়যন্ত্র বেড়ে গেল। শুধু এত গেল বালক, এইবার যুবকদের মধ্যে যেটা বলতেছিলাম, এই কথাটা বলে আমি অন্য দিকে যাব আলোচনায়। যে যুদ্ধ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ, যেটা হলো মুসলমান উহুদের যুদ্ধ, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন যে যুদ্ধে নবীর 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছেন, যারা মক্কা মদিনায় গেছেন। এখনো উহুদের ময়দানে 70 জন সাহাবীর লাশ, 70 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে তাদের লাশগুলো দাফন করা আছে। 70 জন সাহাবীর মাজার সেখানে আছে, 70 জন সাহাবীদের রওজা সেখানে আছে। যদি কোনো ভাই হাজিরা ভাইরা মদিনায় যান, মদিনায় যে দেখে আসবেন আমার রাসূলের প্রিয় সাহাবী এই 70 জন উহুদের যুদ্ধে যারা শাহাদাতের পেয়ালা পান করেছিল, ওই যুদ্ধের যারা শাহাদাতের পেয়ালা পান করেছিল, ওই উহুদ প্রান্তর ময়দানে তাদের লাশ মোবারক মুসলমান ওখানেই জানাজা পড়ায় দাফন করে রাখা হয়েছে। জোরে জোরে বলেন না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, উহুদের যুদ্ধে যেতে হবে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, পাক কালামের ঘোষণা। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, পাক কালামের ঘোষণা। নবীর উপর পড়েন দুরুদ, নবীর উপর পড়েন দুরুদ, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা, কোন দুরুদি পড়তে পারে না, কেমনে হলো বলো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা আর নবীনা শফিয়ানা, নবীনা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা শফিয়ানা, নবীনা শফিয়ানা। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা আয় হায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। এর দয়াল নবী যখন ডাক দিল ওদের যোদ্ধারে, সাহাবীরা লাইনে লাইনে দাঁড়ায় গেছে রে। নূর নবী জিহুদের যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, ওহুদের যুদ্ধে মুসলমানদের সবচেয়ে পরাজয় বিপদের যুদ্ধ। একটু বলে যায় যুবকদের জন্য কথাটা বলে যায়, বালকদের দেয়া শুরু করলাম, যুবকদের দেয়া একটু কথা বলি, এরপরে কিছু বাস্তবতা নিয়ে কথা বলে আলোচনা শেষ করব। যুবক বন্ধুরা, দিলের কান্না লাগে শোনো। রাসূলুল্লাহ সাহাবীদের মাপতে একটু যখন দিতে নিতে যাইয়া দেখিরি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যার নাম শুনেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, লাইনে দাঁড়ায় আছে। নবীজি বলে, হানজালা রে তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বলে, হানজালা রে সবে মাত্র গতকাল আমি তোমারে বিবাহ পড়াইলাম, নিজে থেকে তোমার বিবাহ পড়াইলাম রে হানজালা। তো হানজালা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তোমার বিবির উপরে একটা হক আছে, সেই হকটা আদায় করো। এ হানজালা শুনে নাও, আজকে তোমার ফুল সজ্জার রাত, আজকে তোমাদের দুজনের মিলনের রাত, আজকে তোমাদের হানজালা, আজকে তোমাদের মধু পূর্ণিমার রাত। সুতরাং তোমার বিবির একটা হক আছে রে হানজালা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তোমাকে আমি রেখে গেলাম। নবীজিকে ডাক দে হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। নবীজি বললেন, না না, তোমার যাওয়া লাগবে না। নবীজি রেখে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, ওদের যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলো সাহাবী ইন্তেকাল করলেন। নবীজির মাথার উপরে পাথর, মুসলমান একটা পাথর এসে লাগলো, রাসূলুল্লাহর মাথা ফেটে রক্ত জমিনের মধ্যে পড়লো। রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে বড় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এই দৃশ্য দেখিয়ে কিছু কিছু সাহাবীরা কয়, নবীজি নাই, নবী নাই, নবী নাই। তৎকালীন জামানার মধ্যে কোনো মাইক ছিল না, এই টিনের সং এই রকম বানায় কে যেন বলতেছ, ও শহরবাসী, নগরবাসী, ঘুমায় না, ঘুমায় না, নবী নাই, নবী নাই, নবী নাই। আমার বাবারা, আমার আগেই বললাম, কে যেন ডাক দে বলে, ও শহরবাসী রে, নগরবাসীরা রে, তোমরা ঘুমায় আসো, আমার নবী নাই, আমার নবী নাই, নবী নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজটা যখন শুনতে পাইলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলেন। মুসলমান
ঘুমানো ছিল, তরবারি লটকানো ছিল। মুসলমান ওয়ালের মধ্যে তরবারিটা টান দিয়ে বাইর করে রওনা দিয়ে দিছে। পিছন থেকে বিবি পিছন থেকে জামাটা টান দিয়ে ধরে বলে, স্বামী রে আপনি কই যান? কয় তুমি কি শোনো নাই রে বিবি, আমার নবী নাই, আমার নবী নাই। আরে আমি হানজালা কি নিয়ে বাঁচবো, আমি হানজালা কি দিয়া সান্ত্বনা দিব? আমার নবী দুনিয়ার মধ্যে নেই, আমার নবী যে দুনিয়ার মধ্যে নেই। বিবি ডাকতে বলে, স্বামী রে আপনি কি ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? কারণ এই মাত্র আমাদের মিলন হলো। আমার স্বামী, আপনি জানেন না যারা যুদ্ধের ময়দানে যে শাহাদতের পেয়ালা পান করে শহীদের কোনো গোসল করানো হয় না, সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার স্বামী দয়া করে একটু দাঁড়ান, আমি কূপ থেকে, পাশের কূপ থেকে পানি এনে দিই, এই পানি দিয়ে আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যাবেন। না জানি আপনি যুদ্ধের ময়দানে যাইয়া নবীর প্রেমে জীবনটা দিয়ে দিবেন, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী, আমি কেমনে আপনারে ছাড়ি? বিবির কথা শুনে ডাক দে হানজালার বিবি ডাক দে বলে, বিবি রে আরে আমার নবী যদি না থাকে কিসের গোসল? আরে নবী যদি না থাকে রে বিবি কিসের ফরজ গোসল? তুমি আমারে বাধা দিও না, তুমি কি শুনতে পাও নাই? নবী নাই, নবী নাই, নবী নাই, আমি সইতে পারি না, আমি দুঃখ কষ্ট সইতে পারি না রে বিবি, তুমি আমারে বাধা দিও না। বলে রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো বাতিলের সঙ্গে জিহাদ করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও শাহাদাতের পেয়ালা পান করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। ওদিকে ওই যুদ্ধে, এত বড় ভয়ঙ্কর যুদ্ধ, লেখে নিবেন বাবারা আমার, শুনে নিবেন ভালো করে। রাসূলের চাচা আমিরে হামজা ওই যুদ্ধে নিহত হয়েছিলেন। এমন ভাবে রাসূলের চাচা আমিরে হামজাকে হত্যা করেছিলেন ওহাসি নামে এক মুসলমান, একজন ব্যক্তি। উনি সর্বশেষে কালেমার মালা পড়ে মুসলমান হয়েছিলেন। যখন ওহাসি রাসূলের সামনে আসতেন, নবীজি বলতো, ওহাসি রে তুমি আমার সামনে আসবা না, কারণ আমার আমির হামজা আমার চাচার, ওই চাচার দেহখানা দেখে আমি নবী সইতে পারি না, না জানি আমি ক্ষিপ্ত হয়ে তোমাকে আক্রমণ করি, তুমি আমার সামনে আসবা না। যতদিন ওয়াসি নবীজির যত জীবন দশায় নবীজির সামনে ওয়াসি আসতেন না। এই মুসলমান আমির হামজাকে কেমনে হত্যা করেছিল? তাকে হত্যা করার পর তার ঠোঁট দুটো কেটে নিয়েছিল, হযরত আমির হামজার নাকটা কেটে নিয়েছিল, হযরত আমির হামজার কান দুটি কেটে নিয়েছিল, হযরত আমির হামজার চোখ দুটো তুলে নিয়েছিল, হাত দুটি কেটে ফেলেছিল, পা দুটি কেটে ফেলেছিল। হযরতে আমির হামজার শুধু সবচেয়ে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম কাজ হয়েছিল, সেটা আবুল আহাবের বিবি, আবুল আহাবের বিবির নাম হলো হিন্দা। মুসলমান লিখে নেন ভালো করে, এই হিন্দা আসিয়া আবু জেহেলের বিবি আসিয়া তার বুকটা ফাড়িয়া মুসলমান কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা সাবিয়ে সাবিয়ে খেয়েছিল। রাসূল যখন আমির হামজার দেহখানা সামনে আনা হলো, একেতে নবীজি আক্রান্ত, নবীজি আহত হয়েছে, নবীর গা দিয়ে রক্ত ঝরে, নবীজির মাথা ফেটে গেছে, রক্ত ঝরে। ওদিকে আমির হামজার দেহখানা মোবারক দেখে আমার নবী সইতে পারে না, আমার নবী ডাকতে বলে, আমার সাবিরা রে, মানুষ এমন নিষ্ঠুর হতে পারে? আমার চাচার কলিজাটা পর্যন্ত বুকটা ফাড়িয়া কলিজাটা বাহির করিয়া সাবায়া খেয়েছিল। আমার বাবারা, আমার মৃত্যুর পরে নাক কান কেটে দেওয়া হয়েছিল। আমির হামজার বডিখানা নিয়ে রসুলের পাক চোখের পানি জড় করে ছেড়ে দিয়েছিল আর কেঁদেছিল, আল্লাহ আল্লাহ তুমি কি দেখাইলা, তুমি কি দেখাইলা? এই যুদ্ধে মুসলমান গভীর মনোযোগ, লম্বা আলোচনা, দূরে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যুবকদের জন্য কথাটা বলে যাই। এবার মুসলমান যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমান পরাজয় হয়ে গেল। এই ওহদের যুদ্ধে মুসলমান লোভ করেছিল গনিমলের না, এই মালের লোভ করার কারণে, নেতার হুকুম না মানার কারণে তাদের এই মুসলমান এই পরিণত হয়েছিল। বাবারা আমার গভীর মনোযোগ, যুবক শুনে নাও। রাসূলুল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি বললেন, তোমরা সাহাবীদের লাশগুলো নিয়ে আসো, শহীদের লাশগুলো নিয়ে আসো।
লাশ আনা হলো। একে 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 আনতে আনতে 70 জনের লাশ আনলেন। কয়জন? 70 জন সাহাবীদের দেহ মুবারক আনলেন। আমার নবীজি এক একটা দেহ মুবারক দেখে আর চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আমার রাসূল যখন সাহাবীদের লাশগুলো দেখে নবীজির বুকটা বেঁচে যায়।